আজ আমি তোমাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি ও তাড়াতাড়ি বানিয়ে নেওয়া একটা সুজির হালুয়ার রেসিপি, যেটা বানানো হবে খুবই সহজ আর খেতে হবে খুবই টেস্টি। তাহলে কথা না বাড়িয়ে সুজির হালুয়া বানিয়ে নেওয়া যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো সুজির হালুয়া বানানোর জন্য আমি এখানে 1.5 চা চামচ মতো ডালডা নিয়ে নিলাম। তারপর নিয়ে নিলাম প্রায় 300 গ্রাম মতো সুজি, মানে 2 বাটি। দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। খুব একটা কালার আসতে দেব না, যেমন গোল্ডেন কালার হয়ে যায় ওরকম কালার আসতে দেব না, আমি হালকা ভাবে ভেজে নেব। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিশ, অল্প সামান্য দিয়েছি, তোমরা আরো বাদাম অ্যাড করতে পারো তোমাদের ইচ্ছের মতো। তারপর নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। দেখো তোমাদের হাতে দিয়ে দেখাই কিরকম ভাবে দানা দানা হয়ে গেছে। এভাবেই ভেজে নিতে হবে। এভাবে ভেজে নিয়ে একটা থালার মধ্যে, তারপর ওই কড়াইতে দিয়ে দিলাম প্রায় 1 বাটি চিনি। তারপর দিয়ে দিলাম 1.5 বাটির মতো জল, দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে তলায় লেগে না যায়। তারপর দিয়ে দিলাম 2 টুকরো এলাচ, মুখটাকে একটু ফাটিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তারপর যখন ফুটে যাবে, তারপর তোমাদেরকে হাতের সাহায্যে একটু দেখিয়ে দিলাম কতটা গাঢ়া হবে। দিয়ে দিলাম ভেজে রাখা সুজিগুলো, দিয়ে এরপর নাড়াচাড়া করতে হবে খুব ভালো করে। নাড়ানোটা থামালে হবে না, তাতে তলায় লেগে যেতে পারে। দেখো জলটা পুরো কমে এসছে, কত সুন্দর গাঢ়া হয়ে গেছে। এরপর দিয়ে দেব অল্প সামান্য ফুড কালার। তোমরা যদি দিতে চাও দেবে, না দিতে চাইলে দেওয়ার কোনো দরকার নেই। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করছি। যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন জানবে তোমার হালুয়াটা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ ঘি। ঘিটাকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো কড়াই থেকে পুরো ছেড়ে ছেড়ে আসছে, তার মানে আমার হালুয়াটা হয়ে গেছে। তারপর একটা প্লেটে 1 চা চামচ মতো ঘি আমি ব্রাশ করে নেব। তারপর ওই যে সুজির হালুয়াটা করে রেখেছি ওটাকে আমি দিয়ে দেব। দিয়ে একটু খুন্তির সাহায্যে বিছিয়ে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে খুব ভালো করে সেট করে নেব। আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। আর নতুন হলে তোমাদের কাছে অনুরোধ রইল আমার ভিডিওটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তারপর ওপর দিক থেকে অল্প সামান্য ঘি দিয়ে হাতের সাহায্যে একটু মাখিয়ে নেব। তারপর অল্প সামান্য কাজু আর কিশমিশ দিয়ে আমি সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। এভাবে বানিয়ে দেখো, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের মতো এখানেই আসি।